আমাদের বলছে যে আপনাকে এই জায়গার ভিতরে গেলে 1 লক্ষ টাকা থেকে মানে 1 কোটি টাকা পর্যন্ত আছে, কারণ আমাদের দরকার তো এত না। 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা মানুষদেরকে বিনামূল্যে দেওয়া হবে বা হচ্ছে লোন দেওয়া হবে। এই জন্য মানুষ শত শত মানুষ, হাজার হাজার মানুষ গ্রাম থেকে ঢাকায় চলে আসতেছে। হ্যাঁ, কি অবস্থা সবার? দেশে কি চলে? দেশে কমেডি চলে ভাই, কমেডি, এবং এমন টাইপের কমেডি যে কমেডি দেখে আমি না পারি হাসতে না পারি কাঁদতে, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি সেখানে কথা বলতেছি তার আগে এই যে অনেকেই আমি জানি অনেক কথাবার্তা বলবে, অনেকে বলতে পারে যে ভাই আপনি এখনো শীত পড়েনি, আপনি এটা কি সোয়েট শার্ট কি পরে আছেন? এটা হচ্ছে আমার কোম্পানির, খুব শীঘ্রই আমি একটা মার্চ লঞ্চ করতে যাচ্ছি। এই যে এটা হবে সোয়েট শার্ট, এবং খুব পসিবলি আমি সোয়েট শার্ট গুলা মানে যেহেতু ফার্স্ট ইনিশিয়ালি আমি হচ্ছে 500 টাকায় দিয়ে দিব, হয়তো বা প্রথম 50 জন বা প্রথম 100 জনকে হচ্ছে 450 টাকায় দিয়ে দেবো। অ্যান্ড এটার মানে কোয়ালিটি খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটি। ডিজাইনটা এখনো বসানো হয়নি, ডিজাইন অলরেডি রেডি। যাই হোক, আমরা হচ্ছে দেশে কি চলে, ও মাই গড ভাই রে ভাই, মানুষ। হ্যাঁ, ওকে আমি আগে একটু দেখি দিই। এই যে বাস, 1 কোটি টাকা বাস ভর্তি, বাস ভরে ভরে মানুষ আসতেছে শাহবাগে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মহিলাদের বোকা বানানো কি বেশি সহজ? অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এর নামে লিফলেটটি প্রকাশ করা হচ্ছে। এবং সামনে এত বোকা কেমনে হয় মানুষ? হ্যাঁ, আবার ওই দিক দিয়ে আরেক ঘটনা হচ্ছে, ওই যে সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্ট মেবি গেছে হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান কলেজ অ্যাটাক করতে। ওটা আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানুষজন দেখতেছে, মারামারি, লাইভ মারামারি দেখতে মানুষ। এই যে লোন দিবে বলে লোনের কথা বলছে, এই যে এরা কারা? আমগো লোক আর আইছে ওই দেশের আর কি ই করেন দিয়ে নাম রিং দেন, একটা রিং দিলে তো পাওয়া যায়। রিং দিলে তো পাওয়া যায়। আমাদের যে বলছে এইখানে আসলে এইখানে লেখা আছে ডিটেইলস 1 লাখ টাকা ভাই ডিটেইলস লেখা আছে যে এরকম ছোট একটা লিফলেট, বুঝছেন? এরকম ছোট একটু একটা লিফলেট সাদা কাগজে জাস্ট টাইপ করে লেখা যে 1 লাখ থেকে 1 কোটি টাকা সবাইকে মানে ঋণ দেওয়া হবে। মানে এমনিতে আপনি আসবেন শাহবাগে, আপনাকে ঋণ দিয়ে দেওয়া হবে, এবং এগুলা মানুষ বিশ্বাস করতেছে। ভাই বাংলাদেশ আল্লাহ এখনো কোন পর্যায়ে আছে? হ্যাঁ, আসলে দোষটা আসলে আমারই, বুঝছেন? আমি 2021 সালে হচ্ছে আমি রেড ডেড রিডেম্পশন 2 গেম প্লে আপলোড দিছি, বুঝছেন? আর ফেসবুকে চলে হচ্ছে যে আজকে আমি রান্না বাড়া করলাম, আজকে আমি ঘর ঝাড়ু দিলাম, আর আমি রেড ডেড রিডেম্পশন 2 এর গেম প্লে আপলোড দিই। বাট আমার ভুল হয়েছে। কাজ কাম ব্যবসা বাণিজ্য করলে মাসে 1000 টাকা করে আমাদের নিবে, সবাইকে টাকা দেবে, তারপর হচ্ছে মাসে 1-2 হাজার টাকা দিয়ে পরিশোধ করে তারপর এই দেখেন মানুষকে বোকা বানানো কি পরিমাণ ইজি। একটু একটা লিফলেট, এটা দেখা মানে পড়তে হবে। ঠিক আছে, এই টোকেন হ্যাঁ, এই যে দেখেন টোকেনটা দেখেন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। বিনা সুদে আমরা লোন, সরকারের কাছ থেকে আমাদের আবেদন যে আমরা এটা পাঠাইছে আমাদের সংগঠক গণ অভ্যুত্থান বাংলাদেশ। আমাদের বলছে যে আপনাকে এই জায়গার ভিতরে গেলে 1 লক্ষ টাকা থেকে মানে 1 কোটি টাকা পর্যন্ত আছে, কারণ আমাদের দরকার তো এত না। আর 2-1টা জায়গায় দেখলাম যে ওরা বলতেছে যে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে এরকম লটারি দেওয়া হবে, লটারির মাধ্যমে কেউ 1 লাখ টাকা পেতে পারে, কেউ 1 কোটি টাকা পেতে পারে, কেউ 50 লাখও পেতে পারে, এরকম যে এরকম পাবে সবাই। আরে ভাই রে ভাই আল্লাহ, এগুলো দেখার জন্য আমি ইন্টারনেট চালাই। হ্যাঁ, বিনা সুদে দিবে আর কি, এটা নিবে আপনাকে 10 বছরে। আচ্ছা, আমি যতদূর যেটা বুঝছি বা আইডিয়া করতে পারছি, বিষয়টা এরকম যে এরকম একটা বিশাল অঙ্কের টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে অলরেডি। অনেকে স্বীকার করতেছে না, বাট অনেকেই হয়তো টাকা দেওয়া হয়েছে 500 টাকা 1000 বাইরে ভাই 500 টাকার জন্য মানুষ কি নাকি করতে পারে। 500 টাকা বা 1000 টাকা দেওয়া হয়েছে গ্রামে যে হচ্ছে এই নাও টাকা, আপনারা একটু ঢাকায় যাও, ঢাকায় গিয়ে হচ্ছে এরকম লোক দেখানো হয়েছে যে ঢাকায় গিয়ে হচ্ছে এরকম 1 লাখ টাকা 1 কোটি টাকা পাইতে পারো, যাও। তারা ভাবছে হাই আমার 1000 টাকা পাইছি, 500 টাকা পাইছি, আবার ঢাকা গেলে আরো 1 লাখ টাকা পাবো, ও যাই কি আর সমস্যা। বাঙালির প্রবলেম হচ্ছে বাঙালি যে বোকা, এটা বাঙালির প্রবলেম না। বাঙালির প্রবলেম হচ্ছে বাঙালি অন্যকে বোকা মনে করে, এটা হচ্ছে মানে নিজে খুব চালাক মনে করে, এটা হচ্ছে বাঙালির বড় প্রবলেম। ব্যাপারটা শুধু আজকের ঘটনা না, এটা ধরেন এটা 100-200 বছর যাবতই ঘটতেছে। যেমন ধরেন ব্রিটিশরা যখন মানে এই এরিয়াকে রুল করতে আসছে, আমি ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি বা এই টাইপের গল্প শুনে বড় হয়েছি যে ভিনদেশিরা বা দেশের বাইরেরা বা ইংরেজরা খুবই বোকা। এরকম গল্প শুনছি আমি যে কোনো এক বাঙালি বিদেশে গেছে, বিদেশে গিয়ে একদম কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, চালাকি করে বাঙালি চালাকি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম গল্প শুনছি ছোটবেলায়, বুঝছে? ভারতীয় উপমহাদেশে যখন রুল করছে, এই এরিয়ার মানুষ ভাবছে যে আরে এটা তো বোকা, ইংরেজরা এই যে সাদা চামড়া বোকা, এটা কথাই বলতে পারে, কথা বুঝে না, এটা কি এত বোকা। এদিক দিয়ে যে নিজেরা ঠিক 100 বছর ধরে শাসিত হয়েছে টেরও পায়নি। আপনি তাদের উপকারের জন্য কিছু একটা করলেন, তাদের যায় আসে না। তারা যদি 500 টাকা পায়, আপনার এগেনস্টে চলে যাবে। বাঙালি একটা ব্যাপারে বোঝে না যে চালাকি আর অন্যকে ঠকানো এক জিনিস না। নর্মালি অনেকেই ভাবে যে আমি আরেকজনকে ঠকাইছি তার মানে খুব চালাকি করে ফেলছি। নো, এটাকে চালাকি বলে না। বাঙালির আরেকটা প্রবলেম হচ্ছে বাঙালির অফুরন্ত সময়, অনেক সময়, মানে 500 টাকা পায় হচ্ছে ঢাকায় চলে আসছে, বুঝতে পারতেছে না কি পরিমাণ সময়। বাঙালি হচ্ছে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওটা তারা দেখে ঘন্টার পর ঘন্টা। ইভেন এমন ঘটনা ঘটছে যে আমি দেখছি কোনো একজন ফরেনার এসে কাউকে হয়তো জিজ্ঞেস করতেছে ভাই রাস্তাটা কোন দিকে যাওয়ার জন্য, দেখা যাচ্ছে 4-5 জন 6-7 জন তাকে ঘিরে ধরে জাস্ট তাকায়
তাকায় আছে, জাস্ট দেখতেছে। ভাই একটা ব্যাপারে চিন্তা করতে পারেন যে আপনি একটা জায়গায় গেছেন, 10-12টা মানুষ জাস্ট আপনার চারদিকে ঘিরে আপনার দিকে তাকায় আছে, আপনি আপনার নর্মাল লাইফ আপনি লিড করতে, আপনি নর্মালি হাঁটাচলা করতে পারতেছেন না, মানে কিছু করবেন না, কোনো ক্ষতি করতেছে না, জাস্ট আপনার দিকে এরকম তাকায় থাকবে। বলছে যে আমাকে লোন দিব, কত টাকা লোন দিব? তা বলে নাই। কে দিবে, কে বলছে? তাও নাম বলে নাই। আল্লাহ বলছে ওইখানে ভাই রে ভাই, হাতে গোড়া কিছু মানুষ আসতো একটা কথা। পরিচিত কিনা? যে আপনাকে- পরিচিত না, আমার পরিচিত না। তাহলে আপনি সে বলছে আপনি চলে আসছেন। পরিচিত না, জাস্ট একটা লিফলেট দিছে, 1 লাখ টাকা দিলে সে চলে আসছে ভাই। তাহলে আপনি সে বলছে আপনি চলে আসছেন টাকার জন্য। জি বলছে যে আজকে গেলে ওখানে গেলে 1 লাখ টাকা দিবে। জনসভার মতন হবে, তারপরে ওখান থেকে আসার পরে তারপরে 1 লাখ টাকা দেবে। এই সরকারি ভাবে লোন দিব, আর- এইভাবে কথা বল। বছরের জন্য বিনা সুদে কিছু টাকা দেবো গরিব মানুষ। মিটিংটা হবে কোথায় আপনাদের? শাহবাগে মিটিং এ বললে যে শাহবাগ মানুষদেরকে বলছে তোমাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে, সবাই বাসে দলে দলে চলো, শাহবাগ চলো।